রামু উপজেলা প্রশাসন সাময়িকভাবে বন্ধ রেখেছে আলোচিত গর্জনিয়া গরু বাজার। সোমবার গর্জনিয়া গরু বাজারে বেচাবিক্রি বন্ধ থাকায় বিপাকে পড়েছে ক্রেতা বিক্রেতা। এছাড়া স্থানীয় এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যাপারীরা গর্জনিয়া গরু বাজার এসে অস্বাভাবিকভাবে ফাঁকা দেখে ফিরে গেছেন বলে জানা গেছে। সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, গরু, মহিষ ও ছাগলে টইটম্বুর বাজার পশু শূন্য। কদিন আগেও যেখানে শত শত গরুর হাঁকডাক, বেচাকেনা আর মানুষের ভিড়ে মুখর ছিল গোটা এলাকা, আজ সেখানে নীরবতা। ফাঁকা মাঠ, খালি বাঁশের ঘের, একটি গরুর চিহ্ন নেই। গরু ফাইলে ভাই কোরবানি ফাইলাম বলে আছে গরু গুড়া গাড়া আছে তো গরুর আজ লাস্ট বাজার কিন্তু 2-3 বাজার সময় আছে হাতে বাজার মা তুলি আমি গরু আর বেশি তো নজর এখন গরু বেশি না পাইলে কি খাইম কি আর লইম কি দিয়ে কষ্ট করে আসছে আজ বুঝ মাই যায় ফুজ মাই যায় দোয়া ভাত খাই ভালো হাতে গরু ফালি আছে গরু এদিকে কষ্ট করে ফালি না গরু বেশি না পাইলে। সীমান্ত দিয়ে অগণিত গরু, মহিষ অনুপ্রবেশের কারণে বছর জুড়ে আলোচনার শীর্ষে থাকে মায়ানমার সীমান্তে ৮ কিলোমিটার দূরত্বে অবস্থিত গর্জনিয়া গরু বাজার। জেলার সর্বোচ্চ ইজারা দেওয়া হয়ে থাকে গর্জনিয়া গরু বাজার। চলতি ২০২৫ অর্থ বছরে রামুর গর্জনিয়া বাজারের ইজারা মূল্য এক লাফে ১০ গুণ বেড়ে ২৬ কোটিতে দাঁড়ায়, যা পুরো দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। পরবর্তীতে আইনি জটিলতায় উচ্চ আদালতের নির্দেশে বাজারের ইজারা কার্যক্রম বন্ধ রাখা হয়। এরপর গর্জনিয়া গরু বাজার থেকে খাস কালেকশনের মাধ্যমে রাজস্ব আদায়ের সিদ্ধান্ত নেন রামু উপজেলা প্রশাসন। এদিকে খাস কালেকশনের মাধ্যমে রাজস্ব আদায়কে ঘিরে সর্বত্র আলোচনা সমালোচনার ঝড় ওঠে। এ নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা, অনলাইনে গর্জনিয়া গরুর বাজারের খাস কালেকশনে অনিয়মের সংবাদ প্রচার হলে টনক নড়ে উপজেলা প্রশাসনের। এরপর সোমবার মায়ানমার থেকে চোরাই গরু অনুপ্রবেশকে কেন্দ্র করে প্রশাসন সক্রিয় হয়ে গর্জনিয়া গরু বাজারটি বন্ধ রেখেছে বলে জানা গেছে। তবে সীমান্ত দিয়ে গরু, মহিষ অনুপ্রবেশ থামেনি এবং চোরাচালান চলছে গোপনে। জনগণের প্রশ্ন, গর্জনিয়া গরুর বাজার বন্ধ করে কি আদৌ চোরাচালান বন্ধ হচ্ছে? আজকে বন্ধ ছিল, এখনো ফাইনাল সিদ্ধান্ত চূড়ান্ত হয়। আজকে বন্ধ ছিল, এখনো ফাইনাল সিদ্ধান্ত চূড়ান্ত হয় নাই।